কি দুর্গা পূজার আগে যদি ড্যান্সার আনেন, ওটা ড্যান্স দিলে যদি আপনাকে ধর্ম হয়, তা নামযজ্ঞের আগে ড্যান্সার এনে ড্যান্স দেওয়াবেন। হাসতেছে। ওইটা যদি ধর্ম হয় তো এটা ধর্ম নয়। এটা হরিনাম কি আমাদের ধর্মের অঙ্গ? দুর্গা পূজা আমার ধর্মের অঙ্গ। তো দুর্গা পূজায় যদি আপনার মেয়েকে অর্ধেক পোশাক পরিয়ে নাচালে যদি ধর্ম হয়, তাহলে নামযজ্ঞের আগে ভাগবত কেন দিতে হবে? এটাও ডান্স শুরু করে দেবেন। তবে বলা যাবে না, আগামীতে তাও হতে পারে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। দর্শনটা কি হিংসা না অহিংসা? আমি কিন্তু জায়গা থেকে লড়ব না, কারণ আগে ক্ষেত্র তৈরি না করলে যত ভালো বেছনি বুনান না কেন, সে বীজ সঠিক অঙ্কুরিত হবে কি? এই যে আমাদের মধ্যে যে নামযজ্ঞের আগে ভাগবত দেওয়া হয়, এই ভাগবত দেওয়ার মানে কি জানি তো? জানি কি না জানি না? ভাগবত দিতে হবে কেন? একদিন এই যে আপনারা যেমন দুর্গাপূজায় ড্যান্সার এনে ড্যান্স করান, তো এই নামযজ্ঞের আগে ড্যান্স দিলে কাজ হয় না কি? দুর্গাপূজার আগে যদি ড্যান্সার আনেন, ওটা ড্যান্স দিলে যদি আপনাকে ধর্ম হয়, তা নামযজ্ঞের আগে ড্যান্সার এনে ড্যান্স দেওয়াবেন। হাসতেছে। ওইটা যদি ধর্ম হয় তো এটা ধর্ম নয়। এটা হরিনাম কি আমাদের ধর্মের অঙ্গ? দুর্গা পূজা আমার ধর্মের অঙ্গ। তো দুর্গা পূজায় যদি আপনার মেয়েকে অর্ধেক পোশাক পরিয়ে নাচালে যদি ধর্ম হয়, তাহলে নামযজ্ঞের আগে ভাগবত কেন দিতে হবে? এটাও ডান্স শুরু করে দেবেন। তবে বলা যাবে না, আগামীতে তাও হতে পারে। বলা যাবে না, কারণ এখন নামযজ্ঞে ঢোল বাজানো হয় নামের আসরে। আর কি করা হয়? এখন ক্লাইনেট বাঁশি বাজানো হচ্ছে। কি আসছে না? আর কয়দিন পর বিয়ের ওই কিবোর্ড নিয়ে, এবং কিবোর্ড না শুধু আরো কিছু থাকবে নামযজ্ঞের সাথে। হ্যাঁ, আসতেছে না? ওই যে বলছে আসতেছে। তো এই কেবল কলির প্রকোপটা পড়ছে, আরো বাকি আছে। তাহলে সনাতন ধর্ম কিন্তু আপনাকে দেখুন কত বড় সভ্য, কত বড় সভ্য জাতি সনাতনী জাতি ছিল, এখন এই সনাতনী জাতি মেলচ্ছ হয়ে গেছে। তা প্রমাণ, নামযজ্ঞের আগে ভাগবত দিতে হয়। কেন দিতে হয় বলবো না? বলবো না? না থাক, আজকে বলবো না। তো ভাবছেন নাকি না বললে যাব? আমি কি না বলা লোক? এই পালপাড়া আজকে, এই গঙ্গারামপুর পালপাড়ার লোক নয়, শুধু দূরের লোক যারা আসছেন, যদি আজকে শুনতে না চান বাড়ি দিয়ে বলে আসবো, তবু বলবো না। বলে যাবার জন্য কি গৌরহরি আমাকে পাঠিয়েছে নাকি? আমাকে বলবার জন্যই পাঠিয়েছে। তাহলে শুনুন, আপনাদের আশেপাশে চাষি জমি আছে তো? তাই আজকে এই সন্মুখে যারা, এই যে এবার কিন্তু রসুনে ভালো দাম হয়েছে, 10,000 টাকা মন, জানেন তো? এই জানেন না আপনারা? এবার জানার কথা বলি, এবার কোন গাল শুনবো? আজকাল তো মুসলমানের চেয়ে হিন্দুরা পেঁয়াজ রসুন বেশি খায়। পেঁয়াজ রসুন এই হিন্দুর জ্বালায় এখন মুসলমানরা কিনবার পারে না, তাই তো? কি বাবা মুসলমান বাবারা বলুন, ঠিক করে বলুন। এই যে আপনাদের ট্যাকেরাটে, এই দক্ষিণের নমোয়ার এই ট্যাকেরাটে শাহামশাইর আছে কয় কেজি পেঁয়াজ কেনে আর রসুন কেনে বলেন? দিয়ে এই হাওলাদাররাও এতগুলো পেঁয়াজ রসুন কেনে না। আমি নিজে দেখছি খালাই ভরে, এই ব্যাগ ভরিয়ে কিনবার। আমি একেবারে সত্যি কথা আজকে বলে যাবো। আচ্ছা, এই যে দেখছেন, আপনি বললেন কম কেনে, রাধে রাধে, কায়দা বাড়িয়েই যাবে আজকে। সত্যি কথা বলে দেবো, গোপন তত্ত্ব ফাঁস করে দেবো, যা হবে। এইবার রসুন যখন 10,000 টাকা কিলো হয়েছে, এই রসুনটা এখন ওই যদি জমি পরিষ্কার বিহীন নোংরা জমিতে রসুন বুনালে কি যত ভালো দামি টাকা দিয়ে কিনেন না কেন, পেঁয়াজের দানা যদি 25,000 টাকা দামের কিলো কিনে বুনান, যদি কচুরি পানার মধ্যে বুনিয়ে দেন,
আপনার কি পেঁয়াজের দানা গজাবে? হ্যাঁ, সত্য কথা বলেন, গজাবে? তাহলে নাম যজ্ঞের আগে ভাগবত। এই ভাগবতটা হচ্ছে কি জানেন? বীজ ফেলার আগে পাত্রটাকে পরিষ্কার করা। বীজতলা বীজ ফেলার আগে পাত্রটা যেমন পরিষ্কার করলে, জমিটা পরিষ্কার না করলে যেমন ভালো কোনো বীজ ফেলা যায় না, ফেললেও সেটা যেমন ঘরে আনা যায় না, তা নষ্ট হয়ে যায়। হরিনাম দেওয়ার আগে যদি এই দেহটা শুদ্ধ না হয়, দেহটাকে যদি আবর্জনা থাকে, ওই হরিনাম কোটি কল্পকাল করিলেও কোনো ফল দর্শিবে না। বাবা রাগ করবেন না, কয়েকজন মুসলমান বাবা আসছে তো, তবু একটু ওদের পাড়ায় একটু না গেলে হয় না। যদি কোনো হাজি 23 বার হজ করছে কিন্তু মা বাবারে খেতে দেয় না, ওই ইতিমের সম্পদ জবরদখল করিয়ে খায়, আপনি বলেন তো ও যদি সারা জীবন 51 বার হজ করে, ওই হজ কি কাজে লাগবে? ও কি হাজি? হ্যাঁ, তো সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আত্মশুদ্ধ না হবে, যতদিন পর্যন্ত হৃদয়টা পরিষ্কার না হবে, এই দেহপাত্র যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে, কোটি কল্পকাল নাম জপ করিলে সে নামে কোনো ফল দর্শিবে। তাহলে এই দেহ জমিটাকে পরিষ্কার করবার নিমিত্তে এই নাম রূপ বীজটা যেন এই দেহরূপ জমিতে যেন বপন হয়। আর তার আগে ভাগবতীয় কথা হচ্ছে, ভাগবত কি? ভাগবত ভক্তি শাস্ত্র সারে কাল অভিরত। ভাগবত কোন শাস্ত্র? ভাগবত কোন শাস্ত্র? কি ভাগবত শোনেন না? নায়ক নায়িকা নাম বলবার বললে দিতে একজন 53 জনের নাম বলতে পারবেন, আর এই ভাগবতের কথা জিজ্ঞাসা করলে বলতে হবে, বলতে হবে। খালি এই 2-1 খালি তিলক পড়াগুলো বলবে কে? ভাত আপনারা খান না? তো যদি ভাত খেয়ে থাকেন, এই ভাত দিয়েছে কে আপনাকে খেতে? কে দিয়েছে? আপনি ইচ্ছা করলে খেতে পারবেন? আপনি ভাত রান্না করবেন কিন্তু খেতে পারবেন না, কারণ কি জানেন? রান্না করেছেন, ভাত বাড়তে গিয়েছেন, ভগবান কৃপা করে প্যারালাইসিস বেদি দিয়ে হাতটাকে অবশ করে দিয়েছে, আর ভাত মুখে যাবে না। তাহলে খাবার মালিক আপনি না, খাওয়াবার মালিকও আপনি না, একমাত্র আমার মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম, তিনি ভিন্ন আমাকে কেউ অন্ন দান করিতে পারে না। তিনি যদি অন্নদাতা হন, তাহলে তার নামটা যদি আমি ভুলে যাই, তার নামটা যদি আমি মনে না করতে পারি, তাকে যদি স্মরণ না করতে পারি, তাহলে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেঈমান। যে আমাকে অন্ন জুগালো, যে আমার বদনে খাবার তুলে দিল, যে আমার জন্য ফলে ফুলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করিল, সাজিয়ে রেখেছে, যে গোবিন্দ আমার চলার জন্য, পৃথিবীতে আসার জন্য একজন বাবা দিয়েছে, একজন মা দিয়েছে, এই পৃথিবীতে যে গোবিন্দ আমাকে মাতৃগর্ভে আহার জুগিয়ে দিয়েছে, প্রাকৃতিক জগতে একটা ঘরে যদি সূর্যের আলো প্রবেশ না করে, সেখানে অন্ধকারে থাকে, কোনো কিছু দেখা যায় না। আর মাতৃ জঠরে তো কোনো জানালা নেই, কোনো দরজা ছিল না। ওই মাতৃ জঠরে আমাকে কে আলোর সন্ধান দিয়েছিল? কে দিয়েছিল? এ বাবা, কে দিয়েছিল? একমাত্র অনাদির আদি গোবিন্দ। তিনি আমার জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে। আলো, বাতাস, চন্দ্র, সূর্য, জল, গ্রহ, তারা, নক্ষত্র আদি যাহা কিছু সৃজন করেছে, আমার গোবিন্দ আমার জন্য সৃষ্টি করেছে, যেন আমার কোনো কিছুতে কষ্ট না হয়, আমার কোনো কিছুতে দুঃখ না হয়। তাহলে আমার গোবিন্দ যদি সমস্ত কিছু আমাকে দিয়ে থাকে,
মাতৃ জঠরে আমাকে আহার যোগালেন আমার গোবিন্দ, আমাকে আলো বাতাস সমস্ত দান করলেন। আপনি কি একটিবার জীবনে ভেবে দেখেছেন এখানে যত গুণীজন, কত জ্ঞানীজন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানব জাতির কাছে আমার প্রশ্ন, নারী পুরুষ আজকে যারা এখানে এসেছে সমস্ত জাতির কাছে আমার প্রশ্ন, আজকে যত ধনাঢ্য ব্যক্তি হন না কেন, আজকে যখন শ্বাসকষ্ট হয়েছে হসপিটালে নিচ্ছে, ওই হসপিটালে আপনাকে ভর্তি করে রেখেছে আপনার পুত্র, অনেক কোটি কোটি টাকা আছে, আপনি অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয়, যদি ডাক্তার বলে আপনার পিতার অক্সিজেন লাগবে, আপনার পুত্রের অক্সিজেন লাগবে, ওই অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয় ঘন্টা মেপে, তাই না বাবা? কিনতে হয় না মা? ঘন্টায় ঘন্টায় বিল পরিশোধ করতে হয়, জানেন? প্রাকৃতিক জগতে কিছু সময়ের জন্য বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন দিয়েছে, তার জন্য বিল পরিশোধ করতে হয়। পিতৃমস্তক হইতে মাতৃ জঠর হইতে এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার গোবিন্দ বিনা পয়সায় আমাকে অক্সিজেন দিচ্ছে। আপনি বলুন তো এই অক্সিজেনের মূল্য কি সারা জীবনে কেউ কোনোদিন দিতে পারবো? জীবনে কি আমার গোবিন্দের এই অক্সিজেনের মূল্য দেওয়ার মতো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন? পারবেন না। কিন্তু এত কিছু আলো বাতাস অক্সিজেন এত কিছু দান করার পরে আমার গোবিন্দ আমার কাছে কোনোদিন কিছু চাইনি। আপনি মা বাবা বলছেন, মা বাবাও সন্তানের কাছ থেকে চেয়েছে, প্রতিটা মা বাবা চায় আমি যখন অসহায় হয়ে যাব আমাকে আমার পুত্র ইনকাম করে আমাকে খাওয়াবে, কিন্তু আমার গোবিন্দ তো কোনোদিন আমার কাছে কিছু চাইনি। কোনোদিন কিছু চাইলেন না, কিন্তু আমি কি কোনোদিন কিছু দিতে পেরেছি? বলুন, দিয়েছি জীবনে কোনোদিন গোবিন্দকে? আজকাল আমাদের ভক্তরা বলে হ্যাঁ আমি আজকে গোবিন্দের চরণে তুলসী দিয়েছি। ভক্ত, তুমি যে তুলসীটা দিয়েছো এই তুলসীটা কি তোমার? এই তুলসীর জন্মটা সার্থক, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে, তবু তার পাতাটা আমার গোবিন্দের চরণে লেগেছে। তুমি বৃক্ষ থেকে একটা পুষ্প চয়ন করেছ, ওই পুষ্পটাও তোমার নয়, ওই পুষ্পটাও বৃক্ষ জন্ম ধন্য হয়েছে, তার বৃক্ষ থেকে একটা পুষ্প আমার গোবিন্দের চরণে লেগেছে। চন্দন বৃক্ষ নিজে তিলে তিলে ঘষে নিজের দেহখানা ক্ষয় করে আমার গোবিন্দর সেবায় লেগে গেল চন্দন বৃক্ষ হয়ে। বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, সে নিজের দেহখানা বিলীন করে দিয়ে গোবিন্দর চরণে পৌঁছে গেল। গঙ্গার জল সেও চন্দনের সাথে গোবিন্দর চরণ পেয়ে গেল। আর আমি পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না। আমি আমার গোবিন্দকে কোনোদিন সেবার যোগ্য হলাম না, আমার দেহ দ্বারা গোবিন্দ সেবা হলো না। গোবিন্দ কোনোদিন আমার কাছে কিছু চাইল না। একটিবার জীবনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, আমি তো মানুষ,
পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমি কতটুকু শ্রেষ্ঠ কর্ম জীবনে করেছি, আমি আমার গোবিন্দের জন্য কি করতে পেরেছি, আমি আমার গোবিন্দকে কি দিতে পেরেছি। একটিবার প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে, যে গোবিন্দ সুন্দর দুটো নয়ন দিয়েছে পৃথিবীর আলো বাতাস দিয়ে অশ্বন করছি, যে গোবিন্দ সুন্দর একখানা বদন দিয়েছে কতজনকে কটু কথা বলছি বদন দিয়ে, যে কথাটা যাকে বলা না যায় সে কথাটাও তাকে প্রয়োগ করেছি। গোবিন্দ সুন্দর দুখানা কর্ণ দিয়েছে, এই কর্ণ দিয়ে কুকথা শ্রবণ করতেছি, রসনা দিয়ে কুখাদ্যকে গ্রহণ করছি, হস্ত দিয়ে চৌর্যবৃত্ত পরের দ্রব্য চুরি করছি, পদ দিয়ে অসৎ কর্মে যাচ্ছি, বক্ষ দিয়ে কামিনীর সঙ্গ করছি, কিন্তু জীবনে কোনদিন আমার দাদা, আমি কোনদিন একবার কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে, একদিন হা কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকি নাই রে, একদিন ডাকি জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি ডাকি মুখে হাতি একদিন ডাকি ডাকি ওরে আমার দিনার দিনে ওরে আমার দিনে চলে গেল, জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে, আমার দিনে আমি ডাকি ডাকি বলো কি হবে জি আমার গতি, বলো বলো কি হবে আমার সমাজের গতি, ওরে আমার কৃষ্ণ চরণে হলো নামতি, বলো কি হবে যে ওরে আমার গতি, আমার কৃষ্ণ
বিষয়ে বাসনায় মত্ত হয়ে আছে, অন্যায়টাকে ন্যায় ভেবে বসে আছি। পরকে আপনে ভেবেছি, কিন্তু আপনে অনাদিরাদি গোবিন্দকে আমি পরে ভেবে দূরে ঠেলে রেখেছি। আমি কোনদিন নয়ন গঙ্গা মন তুলসী আর ভক্তি চন্দনে মিশ্রিত করে কোনদিন আমার গোবিন্দের চরণে দিতে পারি না, দিতে পারি না। পর কি দিয়ে গোবিন্দ সেবা হয়? আমার গোবিন্দকে আমার সেবা দিতে হবে। পরের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা নয় গো, নিজের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা। আমি পরের দেবো কেন? কেন ওই গঙ্গার জল টেনে আনবো? ওই গঙ্গা যমুনার জলে কখনো গোবিন্দ সেবা নাহি মিলে, নাহি নয়নে গঙ্গা যমুনার জল বিনে কি কৃষ্ণ মিলে? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসিলে কৃষ্ণ কি আর থাকিতে পারে? থাকিতে গঙ্গা যমুনার জল নয় বাবা, ওমা নয়ন গঙ্গা যমুনা ভক্তি চন্দন আর মনটাকে তুলসী দিতে গোবিন্দের চরণে একবারে শুতে দিতে হবে। এই নাম যজ্ঞের আগে ভক্তি শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে হবে। ভগবানকে পেতে হলে ভক্তির দ্বারা যত ভগবানকে পাওয়া যায়, ভক্তিবিহীন ভগবানকে পাওয়া যায় না। যত ধনাঢ্য ব্যক্তি হোক, যত ধনী হোক, যত জ্ঞানী হোক, জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ধনের দ্বারা নয়। ধনী জ্ঞানী কখনো ভগবানের সন্ধান পায় না। ভগবানের সন্ধান পায় একমাত্র তার প্রিয় ভক্ত। ভক্ত মূর্খ থাকুক, অশিক্ষিত থাকুক, ভক্ত ভিখারি থাকুক, তার ভক্তি থাকিলেই ভগবানকে পাইবে। ভক্তি নাই যার, ভগবান তার কোনোদিন থাকে না।